আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটা কথা আছে না যে পাগলের সুখ মনে মনে, ঠিক তেমনি হয়েছে এই সাকিব খানের 3 নাম্বার বউ নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে। এক একজন মানে এক একজনের মতো করে মন গড়া বক্তব্য দিচ্ছেন। এটা হচ্ছে সাকিব খানের নাম নিলেই ভাইরাল হওয়া যায়, এই ট্যাবলেটটা সবাই খায় ফেলাইছে। যার কারণেই হচ্ছে কেউ কোনো কিছু মানে হইলেই সাকিব খানের নাম নিয়ে আইসা পড়ে ক্যামেরার সামনে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টি জান্নাত ডাক্তার। আরে পাগল, এই ডাক্তার সেই ডাক্তার না। মিষ্টি ডাক্তার মিষ্টি ডাক্তার হইল দাঁতের ডাক্তার, ডেন্টিস্ট। আর সাকিব খানের বউ যিনি হবেন তিনি হচ্ছে MBBS ডাক্তার, জেনারেল লাইনে লেখাপড়া করছে, মেডিসিন লাইনে লেখাপড়া করছে, যে সর্বরোগের চিকিৎসা তার কাছে আছে, সেই হইল ডাক্তার। আর এই যে দাঁতের ডাক্তার, এই যে কি জানি কয় মানে চোখের ডাক্তার, এটা তো ভিন্ন জিনিস। তো এই সাকিব খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে এক একজনের মতো করে তারা কথা বলে যাইতেছে। ইচ্ছা করলেই কিন্তু মিষ্টি জান্নাত এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারত, কিন্তু সে এটাকে আরো বাতাস দিচ্ছে। হ্যাঁ, আমি তো অবশ্যই বিবাহিত পুরুষকে বিয়ে করব না। হ্যাঁ, করতেও পারি, নায়ককে বিয়ে করব না, আবার করতেও পারি, মানে এই ধরনের মুড়ামুড়ি করে সে কালক্ষেপণ করতেছে। আর সাংবাদিকরাও ইউটিউবাররাও তার কাছ থেকে এই মানে ফুটেজগুলি নিচ্ছে। কারণটা হচ্ছে কি, মানুষকে একটা দুয়াশার ভিতরে রাখছে। কিন্তু যারা আমরা মিডিয়ার লোক, আমরা তো জানি যে মিষ্টি জান্নাত কিসের ডাক্তার, আর সাকিব খান বিয়ে করবে কিসের ডাক্তার। সাকিব খান বিয়ে করবে, সে লন্ডন থেকে MBBS ডাক্তারি পাশ করে আসছে, এখনো মনে হয় পড়া বাকি আছে। মুন্সিগঞ্জে তার বাড়ি। তাদের সাথে পারিবারিকভাবে কথা হয়েছে, এটা প্রথম আলো রিপোর্ট করেছে। যে সাকিব খানের পরিবার থেকে জানা, সাকিব খান বিয়ে করছেন একজন ডাক্তার। এই ইয়েতে বছরের শেষের দিকে এটার বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, এবং আরশাদ আদনান সাহেব এটা প্রকাশ করেছেন তো সাকিব খানের পক্ষে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এই মিষ্টি ডাক্তার সাকিব খানের বউ না। আচ্ছা, এখন আসি অপু বুবলি নিয়ে। বুবলি সবসময় সাকিব খানের মানে বিষয় নিয়ে একটু বেশি বলছে, বলে এখন ফাইসে গেছে। কেমন ফাইসে গেছে? ওই যে আমি সাকিব খানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম, এর মধ্যে দরজা খুললা অপু বিশ্বাস আইসা ঢুকে বলল, এই সব বিষয় নিয়ে এই কথাগুলি বেশি বেশি বলাতেই কিন্তু এই যে 3 নাম্বার বিয়ের কথাটা এত তাড়াতাড়ি আসছে। নাহলে সাকিব খানের বিয়ের খবর এত তাড়াতাড়ি কেউ জানতে পারে না। অপু বিশ্বাসকে যখন বিয়ে করছে এটারাও কেউ জানতে পারে নাই, বাচ্চা হয়েছে এটারাও কেউ জানতে পারে নাই, বুবলিটাও কেউ জানতে পারে নাই, জানছে পরে। তো এই বুবলির পারাপারির কারণে এই কোয়ালিটি টাইম স্পেন্ড মানে কিছু আজাইরে আলাপ, এই আমি শ্বশুরের সাথে শাশুড়ির সাথে এই ঈদের সালামি নিচ্ছি, এই মানে সময় কাটাচ্ছি, শ্বশুর বাড়িতে আছি, মানে বীর তার ইয়ের সাথে বাপের সাথে কথা বলতেছে, অমুক করতেছে তমুক করতেছে, এইগুলি বলার কারণে সাকিব খান খেপে এই 3 নাম্বার বিয়ের কথাটা প্রকাশ্যে আনলো। এবং বুবলি আরো বলছে, আমি কেস করব, এই করব, সেই করব, কোর্টের বারান্দায় যাব। হ্যাঁ, তো দেখাস না কে, কাগজ দেখাস না কে? আরে ভাই, তোর কাছে যদি কোনো প্রমাণ আদি থাকে তো প্রমাণটা দেখা। এটার বেলায় টন। তো যাই হোক, বুবলি চাইতেছে যে পানি ঘোলা করে সেখানে স্নান করার জন্য। ঘোলা জলে স্নান করলে তো গা পরিষ্কার হয় না, ময়লাই হয়। তো বুবলির গা এখন ময়লা। তো এই ময়লা গা নিয়ে তো কোথাও যে স্থান পাওয়া যাবে না। আর মাঝখান থেকে এই বুবলির পিড়াপিড়ির কারণে কিছু নায়িকারা মানে তাদের
আবার একটু ভাব নিয়ে কথা বলার সুযোগ পাইছে। আর যেহেতু বুবলি এ ধরনের বলতেছে, বইলা একটু আলোচনায় আসতেছে, তাহলে আমরাও দেরি করে নাই, সুযোগটা নেই। এই হলো মূল বিষয়। তো যাই হোক, এই মিষ্টি ডাক্তার সেই ডাক্তার না, এটি হলো পাগলের সুখ। মনে মনে এরা জানে মিষ্টি জান্নাত চাইলেই জিনিসটাকে ক্লিয়ার করতে পারতো, সে ক্লিয়ার করে না। হ্যাঁ আমি ডাক্তার, আমি বিয়ে করব, হ্যাঁ সাকিবের সাথে আমার কথা হয়েছে একটা ছবির, বিয়ে কেন করব, সাকিব খানকে করতেও পারি, এই রকম কথা বইলা ওই যে আগুন, তুষের আগুন নিবি নিবি করে জ্বলে, এটা আমাদের একটু বাতাস করলো, আর সাংবাদিকরাও এটা আমাদের একটু চান্স লইলো। এই তো এইসব করে কোনো লাভ নাই। এই সাকিব খানের নাম নিয়ে ভাইরাল হয়ে কোনো লাভ নাই। সিনেমা এখন অন্য পর্যায়ে চলে গেছে। সাকিব খানকে নিয়ে সিনেমা করলে সিনেমা চলবে, সিনেমা হলে হল মালিকরা নিবে, আর কাউকে নিয়ে সিনেমা চলে না, হল মালিকরা নেয় না। তার প্রমাণ হচ্ছে এই ঈদে। এই ঈদে অনেকেই ঢাকঢোল পিড়ায় আসছিল, আইসা আবার পিছনে চলে গেছে। কারা কারা গেছে সেটা আপনারা জানেন। তো সেই বিষয়গুলি সবাই মাথায় রেখে আসলে কথা বললে ভালো হয়। খালি মানে আলোচনায় থাকার জন্য পাশা দেয়া, পাহাড় টেলা, এটা ঠিক না। এই যে ঈদের পরে যারা আসছে, এই যে গত পরশুদিন থেকে আছে যাদের সিনেমা চলতেছে, তাদের সিনেমা হল পাইছে ঠিকই, কিন্তু রিপোর্ট কি? রাজকুমার নামায়া দিয়া ওইগুলি চালাইছে, চালায়া লাভটা কি হয়েছে? লাভ হয়েছে কোনো? এখন তো দর্শক নাই, টিকিট সেল হয় না। এটা আমার কথা না, এটা হল মালিকদের কথা। হল মালিকরা বলতেছে, হল মালিকরা যারা মনে করেন আরেকজনের কথায় এই সিনেমা নিচ্ছে, তারা হলে লাগাইছে, রাজকুমার নামায় দিছে, তারা এখন হাউতাস করতেছে, রাজকুমার থাকলে তো দুইটা পয়সা পাইতাম। এখন এটা তো কোনো কিছুই নাই, এখন এটা লাগাই রাখছে, শুধু লাগাই রেখে লাভটা কি? যদি সিনেমা হলে দর্শক না আসে তাহলে লাভটা কি? কোনো লাভ নাই। তো এইরকমই বাংলাদেশটা এখন এরকমই হয়ে গেছে। এগুলি বইলে আর লাভ নাই। এগুলি বলতে গেলেও মানে আমাদের নিজেরই লজ্জা লাগে, আমরাই লজ্জা পাই। তাদের তো লজ্জা লাগে না, তারা তো মানে বেহায়ার মতো কথা বলে, নিজের গায়ের জুড়ে পাহাড় টেলে পাশা দিয়া, তাদের কোনো সমস্যা নাই। আর তাদের এটা ছাড়া উপায়ও নাই। নিজের ডাক দোল যদি নিজে না পিটায়, অন্যরা তো পিটাবে না, কারণ আপনি ওইভাবে তৈরি করতে পারেন নাই, পিটাবে কিভাবে? আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।